হ্যালো বন্ধুরা, এখন আমি হইচই বাংলাদেশে রিলিজ হওয়া শিহাব শাহীন পরিচালিত গোলাম মামুন বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, এছাড়া অন্যান্য আর্টিস্টরা। এবং এই সিরিজটা গোলাম মামুন বিশেষ করে বুকের মধ্যে আগুন বলে একটি ওয়েব সিরিজ এসেছিল, তারই কাইন্ড অফ একটা স্পিন অফ বলা যায়। তো গল্পটা যদি এখানে আমি ছোট্ট করে বলি, তার আগে বলা উচিত যে টোটাল আছে 8টা এপিসোড এবং ডিউরেশন ওই 8 ঘন্টা 25 মিনিট থেকে 8 ঘন্টার মধ্যে। তো প্রায় 3 ঘন্টা 20-25 মিনিটের ডিউরেশন রয়েছে এই সিরিজটা। তো কেমন হলো তার আগে যদি গল্পটা ছোট্ট করে বলি, যেটা ট্রেলারের মধ্যেই ছিল ওইটুকুই বলবো। কয়েকটা খুন হয়ে যাচ্ছে এবং সেই খুনের মানে এভিডেন্স হিসাবে বলা যায় মূল অভিযুক্ত হিসাবে এখানে ধরা হচ্ছে হলো গোলাম মামুন ক্যারেক্টারটা, মানে অপূর্বকে। তো অপূর্ব কি এই খুনগুলো করেছে এবং অপূর্ব নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে আরও কিছু পদক্ষেপ নিচ্ছে, এবং এই খুনগুলোর পেছনে কে রয়েছে, অপূর্ব নিজেই যদি খুনি হয়ে থাকে তাহলে কি তাকে পুলিশ কিভাবে ধরবে, এবং অপূর্ব নিজেও এসে একজন পুলিশ ডিটেকটিভ, তো সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এবং যদি সে অপূর্ব খুনগুলো করে না থাকে তাহলে এর পেছনে কি কারণ আছে এবং কে সেই কারণ, এবং এমন কি ঘটনা আছে যেটা মূল কথাটা বেরিয়ে আসলে বাংলাদেশে গভর্নমেন্ট পর্যন্ত করে যেতে পারে। এর থেকে বেশি জানতে হলে হইচই বাংলাদেশ অ্যাপে গিয়ে 8 এপিসোডে এই সিরিজটা আপনারা দেখতে হবে। এবং সিরিজের মধ্যে বেশ কিছু যেমন ভালো দিক কিন্তু রয়েছে, ওই খারাপ দিকও কিন্তু রয়েছে। তো প্রথম কথা হলো সিনেমাটা মানে সিনেমা বলছি, সিরিজের গল্পটা কিন্তু অবশ্যই ভালো, যেটা কিন্তু শুরু থেকে শেষ অবধি এনগেজ করে রাখে গল্পের জন্য এবং গল্পের আইডিয়ার জন্য। এবং সেটা যখন লাস্টে গিয়ে রিভিল হয় তখন কিন্তু আমরা দেখতে দেখতে অনেক কিছু এরকম হলিউডে হোক বা আমাদের ইন্ডিয়াতে বলিউডে হোক এমন কোনো কাজে কিন্তু রেফারেন্স পাই, এবং সেই যোগগুলো সেই সংযোগগুলো যেন এই কাজটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যায়। তার জন্য গল্পের আইডিয়া ডেফিনেটলি এখানে ভালো। দ্বিতীয় বলবো হলো এখানে পারফরমেন্স, অপূর্বর পারফরমেন্স সত্যি অপূর্ব, তাকে আলাদা করে কিছু বলার নেই। গোলাম মামুন ক্যারেক্টারটা সে অসাধারণ প্লে করে, বুকের মধ্যে আগুনের মধ্যেও সে প্লে করেছিল আর অসাধারণভাবে, এখানেও সে ইকুয়ালি কিন্তু সেরকমভাবে প্লে করে। বলতে গেলে অপূর্বর উপর পুরোপুরি সিরিজটা এই পারফরমেন্স দাঁড়িয়ে আছে। সাবিলা নূরের পারফরমেন্সও ডেফিনেটলি বলবো আমি ভালো, এবং খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এরকম না যে জাস্ট লাভ ইন্টারেস্ট বা এমন কোনো এক জায়গায় ইউজ করা হয়েছে যেটা হয়তো ক্যারেক্টারটা কোনো গুরুত্ব নেই, ডেফিনেটলি রয়েছে, এবং সেখানে সাবিলা নূরের পারফরমেন্স কিন্তু ভালো। বাকি যারা যারা রয়েছে, অপূর্ব দিদির ভূমিকা যারা হোক, নেতার ভূমিকা যারা হোক, বা রাশেদ মামুন অপুর ক্যারেক্টারটা হোক, প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু এখানে বেশ ভালো রকম পারফর্ম করেছে। তো পারফরমেন্সে এখানে কোনো খামতি নেই। তৃতীয় জিনিস বলবো হলো এই কাজটার মধ্যে আগের কাজটা মানে বুকের মধ্যে আগুনের থেকে প্রিমিয়ামনেস কিন্তু বেশি বোঝা যাচ্ছে, সামান্য মানে বেশি হলো একটা বাজেট তারা পেয়েছে, সেটা কিন্তু মানে বোঝা যায় অ্যাটলিস্ট প্রিমিয়ামনেস কাজটার মধ্যে আগেরটা থেকে বেটার রয়েছে। এবং সাউন্ডে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের আমি অবশ্যই প্রশংসা করবো, যেটা কিন্তু বেশ ভালো। এবং স্ক্রিন প্লের মধ্যে জিনিসটা, স্ক্রিন প্লে নিয়ে আমার পজিটিভ দিকও আছে এবং নেগেটিভ দিকও আছে। তো প্রথম দিকে এপিসোডগুলো কিন্তু খুব এনগেজিং হয়, ওগুলো কিন্তু পুরোপুরি হুক করে রাখবে অডিয়েন্সকে, কিন্তু যে সিরিজটা যে শুরু থেকে শেষ অবধি এনগেজ করেছে তা কিন্তু আমি বলবো না। তবে হ্যাঁ, সিরিজের মধ্যে বেশ কিছু ভালো দিক আছে যেগুলো এখানে আরও উঠে এসছে, এবং এমন এমন কিছু রেফারেন্সও রয়েছে, বা বলা যায় কাইন্ড অফ একটা বলা যায় যে যারা সিরিজ বা সিনেমা পছন্দ করে তাদের কোথার দিয়ে মনে হবে এটা যেন হোমাজ দেওয়া হলো, সেই সিনগুলোকে রিক্রিয়েট করা বা সিমিলারিটি রাখা তার মতো। তো সেই জিনিসগুলো কিন্তু সে এই সিরিজে বেশ ভালোভাবে করা হয়েছে। শিহাব শাহীনের ডিরেকশন কিন্তু প্রশংসনীয় এখানে, এবং সিরিজটা শেষ যেখানে হয়, হ্যাঁ জিনিসটা নিয়ে আরও আমি ব্যাখ্যা পরে বলছি, বাট হ্যাঁ সেই যে টুইস্ট অ্যান্ড টার্ন সিরিজের শুরুর থেকে শেষ অবধি যেগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো। তো আমার কিন্তু সিরিজটা বেশ ভালো লেগেছে। তবে সিরিজের মধ্যে খারাপ দিক হলো সিরিজটা মাঝখানে একটু ড্র্যাগ করে, যেটা একটু মনে হয় যে লেন্থটা ছোটো হলে বা একটু চপ আউট করলে হয়তো ভালো হতো, বা একটু ফাস্ট ফরওয়ার্ড যদি হতো, মানে ফাস্ট পেসিং হতো তাহলে ভালো হতো। আমি বাংলাদেশে অনেকগুলো কাজে এখন ম্যাক্সিমাম সময় আমরা এটাকে দেখবেন তো অনেক সময় তারা জোর করে স্লো করে রাখে জাস্ট কাজের মধ্যে একটা আর্ট নিয়ে আসার জন্য, হয়তো সেখানে প্রয়োজন নেই। সেই জিনিসগুলো কিন্তু অনেক জায়গায় এখন এফেক্ট করে। আমি বলবো না এই কাজের মধ্যে এফেক্ট করেছে, তবে মনে হয় কিছু জায়গায় একটু ফাস্ট পেস হলে অনেকটা বেশি বেটার হতো। দ্বিতীয় বলবো এখানে একটা সংস্থার নাম আছে, আমি সেই সংস্থার নাম বা সেটা কি বা কোথার থেকে এই মানে এরকম ধরনের আইডিয়া বা এরকম জিনিস সিমিলার আমরা অন্য কোনো জায়গায় দেখেছি নাকি সেগুলো আমি বলবো না, বাট সেই সংস্থার ব্যাপারে না কিছু আরও বেশি ইনফরমেশন দেওয়া প্রয়োজন ছিল। এবং সংস্থার কাজটা কি, সেটা ভালো না খারাপ, যদি ভালো হয় সেটা কার জন্য ভালো, কিসের জন্য ভালো, এবং যদি খারাপ হয় সেটা কতটা খতরনাক এবং কতটা ভয়ঙ্কর হতে পারে, এই আইডিয়াগুলো যদি আগের থেকে একটু দেওয়া থাকতো গল্পের মধ্যে, কারণ গল্পের মধ্যে কিন্তু পাস্টেও যাচ্ছে গল্প, আবার বর্তমানেও আছে, মানে
এখানে অপূর্ব জামাই মানে দুলাভাই বলে তারা, তো তার মৃত্যু কিন্তু এর সাথে জড়িত আছে কিনা সেটা কিন্তু তদন্ত করছে, সেটা কিন্তু সামহাউ রিলেটেড। কিন্তু সেই রিলেটেড ব্যাপারে যারা এই জিনিসগুলো তার দুলাভাইকে মেরেছে তারা কেন মেরেছে এবং কি কারণ ছিল, এই জিনিসগুলো ব্যাখ্যা করার আগে ওই লোক বা এক ব্যক্তি বা অনেক ব্যক্তি বা কোনো সংস্থা হোক, তারা কেন এগুলো করছে এবং তারা কতটা পাওয়ারফুল এবং তাদের হাতে এই সমস্ত কিছু কিভাবে নির্ভর করছে, এই ব্যাপারগুলো যদি আরো ভালোভাবে এখানে এক্সপ্লোর করা যেতে পারতো, তাহলে ওই সংস্থাটার প্রতি একটা আলাদা আইডিয়া অডিয়েন্সের জন্মাতো। তখন এই সিরিজটা লাস্টে গিয়ে যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো এসছে এবং বিশেষ করে লাস্ট এপিসোডে যেই জিনিসটা আমরা জানতে পারছি ওটা আরো বেশিভাবে ওয়ার্ক করতো। আমার মনে হয় সেগুলো করলে আরো বেশি বেটার ছিল। তার সঙ্গে এই যে দুলাভাই যে মারা গেছে, তার বোনের দিকটা মানে অপূর্ব বোন তার ভাগ্নির দিকটা, তাদের মধ্যে যেই সম্পর্কগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু ভালো, কিন্তু সেই সম্পর্কগুলোর মধ্যে কোথাও যেন আমি ইমোশনাল বন্ডিংগুলো খুঁজে পাচ্ছি না। খুবই কম পরিমাণে রয়েছে এই কাজের মধ্যে তাদের মানে স্ক্রিন টাইম, বাট আমার মনে হয় সেটা আরও বেশি মানে যদি আরও ভালো বন্ডিংটা দেখানো যেত, তাহলে এই যে অপূর্ব এই যে সে ইনভেস্টিগেট করছে তার দুলাভাইকে কেন মারা হয়েছে সেটা যখন সে জানতে পারবে বা জানতে পারছে কিনা, তার যে লড়াইটা আরও বেশি মানে অডিয়েন্সের মধ্যে ভালো লাগতো, অডিয়েন্সের মনে ভালো লাগতো সেই ক্যারেক্টারটা, যে না এই জন্য আমার জানা উচিত যে এই ফ্যামিলিটা কেন এরকমভাবে তাদের এরকম এরকম কেন খারাপ সময় তাদের মধ্যে দিয়ে গেল, বা এখন তাদের এই অবস্থা তার জন্য যে মেন দায়ী তাকে অ্যাটলিস্ট খুঁজে পাওয়া গেল বা তাকে শাস্তি দেওয়া গেল, এই জিনিসগুলো জানা যেত। আমার মনে হয় সেটা আরও করলে বেটার হতো। ছোট ছোট আরও দিক রয়েছে যেগুলো এই কাজের মধ্যে আরও ইমপ্রুভ করা যেতে পারতো, সেটা আর আলাদা মধ্যে গেলাম না। তবে আমি বলবো এই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এক্সট্রা অর্ডিনারি সিরিজ আমি ডেফিনেটলি সেটা আমি বলবো না, এবং সিরিজটা এখানে শেষ হয়েছে সেটাও বলবো না। গল্পের প্রয়োজনে এরপরে থার্ড পার্টও আসবে এবং সেখান থেকে গল্পের একটা আলাদা দিক হয়তো মন নিতে পারবে, সেটাও আমার মনে হয়। তো আমি এই সিরিজটাকে 3.25 দেবো আউট অফ 5 বলবো। হইচইতে যান, গিয়ে দেখুন, তারপর জানাবেন আপনাদের কেমন লাগে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ গোলাম মামুন বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।